এই সময় মাইক গুছা করিলেন আমিও তো হেরান হইলাম আর কে কয় বাবা আর ভাবে খালি গুয়াবরি আনি দেন আর কিতা বুঝাইলে সন্তানের যখন জমিন জবান খুলিব এই সন্তানের খানো ধরো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নাইলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার তো মাইকও হইতে হরিয়াইয়া উবাইছি কত সময় বাদে চলমা 12টার পর আমার টাইম দিলাম রুদা লইলা নিয়মতে গিয়া গেছে কথা লাগি কোনো কোনো আওলাদে হইল মাই কিতারে বাড়ি ইনুসালিয়ে ফুয়া গো পাইছে বলে মা আশাল্লাহ ভালো হয়েছে বলে মাই ইনুসালির মার বিয়া তো আমি বাক্কা বড় আসলাম না এর অর্থ হইল কিতা বলে বুঝো ইনুসালি হুয়ার ভাব হইয়া হারছে আমি এমন নিরাইয়া এখন দেখা যায় সরু তাই খান্দন বেটিন দেখো ও ফাঁকি ডালো বৈশনি ভৈসমর বন্দে দি আল্লাহর গেছে দুয়া কর নানু আইত্রান খাইরু মাতাই দুনিয়া আলমার আতুস সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ। আরেক বছর হে বন্ধু আলো গেছে গরুর আলো আর খালি গরুরে বাড়ি আর খালি বাড়ি আয় আর 7টা 7:30টায় ভাব গেছে চাল লইয়া বিরনির পিঠা লইয়া আর বাহরে দেখছে আর দেখিয়া খালি গরুরে বাড়ি যায় আরো হইলা বাপে হই কিতা করতে রে এখন মারি লাইতে রে হর মাতিও না আটো অবসর না অবসর মানুষ বাঁচবেন অবসর আয় আল্লাহ বিশেষ করে আমার বোন আয় আল্লাহ রাত 11টা 55 সময় তোমার দরবারে দোয়া করি আর আয় আল্লাহ আমরার মাথার ছায়া আসরে তার রব্বুল আলামিন ওয়ালাইকুল শিরমানি আয় আল্লাহ বাতিলের আতঙ্ক আল্লামা বাসস্ট্যান্ডি সাবকিবলা মাদ্দাজিল্লাহুল আলির হায়াত আপনি বাড়াই দেও আয় আল্লাহ আপনার মকবুল ওয়ালির কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষ ফায়দা পাইতেছে না আল্লাহ খানে দিয়া আল্লাহর নাম ওখান যাইত কোন জিনিস এই বাচ্চার খানে দিয়া আল্লাহর নাম আল্লাহ মহান আল্লাহ সবার বড় আজান আপনার ডাইল খানো বাম খানো একামত দিতায় কোন কারণে তার ভিতরে তার দিলের মধ্যে আল্লাহর নামটা যাইত বন্দার জমিন দুনিয়ার আওয়াজ শোনার আগে আল্লাহর নাম তার খানের মধ্যে তুমি আজ করিয়া দিতায় আর নইলে জমিন জিন্নাত রাসর হইব বাদে জিনিস বনি যাইব এর কারণে মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানের ডাইল খানো আজান এবং বাম খানো জমিন একামত দে হইতা না সিবি লক্ষ্মী ওরা যান এটা বাড়িতে নিয়ে আবার না বাই দেয় আমার হিসাবে কইতরা মোবাইল বলে আজান সে আর অন্য মাইক ফিটিং করে দেও না না ইলা খামাইত না খানোর দ্বারও গিয়ে আজান দিতে হয় মাত বোঝা জাননি না খারাপ পারায় মনে হয় না এখানে আমি বাস্তব কথা হই আর বুঝাইছ নি ইটা বানাইল কথা নাই হোক দেখো কিতাব আছে বুঝাইছ নি ইটা হে হে নাই বাসে কইও হে হে ইচ্ছা এক মা তো মিশা নাই পুরান হদিস তনে ইটার দলিল লগে খানো আজান হইতো বাম খানো একামত দিতায় এরপরে মা বাবার দায়িত্ব হইল যখন সন্তানের 7 দিন হইব 7 দিন হওয়ার পরে এই সন্তানের জমিন তুমি আকিকা করতাই কিতা করতাই আকিকা করতাই সন্তানের মাতার চুল আপনি জমিন কাটিতাই 7 দিনের দিন জমিন আকিকা করতাই ছেলে সন্তান হইলে 2টা বকরি
আর যদি মেয়ে সন্তান হয় মা বাবার দায়িত্ব হইল একটা বকরি দিতাই। ও কিতাবের মধ্যে বাঙ্গিস হয় যদি কোনো দুর্বল মানুষ গরিব মানুষ হয় ছেলের জন্য 2টা বকরি না হইলে বাদাইব, একটা বকরি দিয়ে আদায় করবাই, কিন্তু 2টা বকরি দেওয়া হইল উত্তম হওয়া। সুবহানাল্লাহ। 7 দিনের দিন মা বাবার দায়িত্ব হইল সন্তানের আকিকা দিতাই, মাথার চুল কাটিতাই, চুল কাটার পরে উড়া ফাড়ার মধ্যে ফালাইতাই না, এই চুল আপনি হেফাজতে রাখতাই। যদি আল্লাহ জমিন দনর মালিক আল্লাহ মালর মালিক বানাই, এই চুল পরিমাণ সোনা তুমি জমিন আল্লাহর রাস্তার মধ্যে সরকার হয়ে রাত করতাই। সুবহানাল্লাহ। এর 1 বছর দান হস্তা আসলো না, বাচ্চারা আইস তো 15-16 বছর আগে দানর মন আপনার আমরাই তার ফালিও কই 200-250 খেয়েও লইছে না। এক মানুষে আমারে ফোন করে কইলা, হুজুর আপনি যে ওয়াজ ফসলা যে চুল পরিমাণ শোনা, আমি যদিও সাবালকু ওজন করিয়া গুরুজনের দান দিলাইতে হইব। আমি কইলাম ই সাবাল ওজন করবা খিলা বলে খেরিবে গো হারাইতে। আমি কইলাম এগু তো হারমে মুরুখ না, হ্যাঁ এগু বইলার মুরগি নি বলে ওলা হারাইয়া ওজন করতে তার বেআন্দাজি মাত না। আমি কইলাম হুসাইলে দেওয়ার নাই বাদ দে, তোর দানো লাগি আল্লাহ বাদ। ওলা বেগর মানুষ হাসাও হইলে ওজন করি লইল, হুয়া মাটা লাগাইয়া মারি লইল। এর কারণে আমার বুজুর্গ মা বাবার দায়িত্ব হইল, মা বাবার হক হইল সন্তানের উপর কি 7 দিনের দিন জমিন আকিকা করতায়, মাতার চুল খামাইতায়, ইসলামী শরীয়তের ভিতরে তুমি সুন্দর একটা নাম রাখতায়। মা বাবার দায়িত্ব নাম রাখতে হাফিজ মসরুর সাবর, ফাইজউদ্দিন সাবর, ওলা বালা বালা মানুষের দ্বারা যাইতায়, বাস স্ট্যান্ডে সাবরে ফোনে নাই গিয়া জিকাও বলে সাব শরম করলে হরিয়ার একজন দিখাও, আমি একজন আওলাদ পাইলাম ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম দিয়া দেখবা। আমার বুজুর্গণ জোয়ান ভাই কোন নামের কারণে মানো কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইবা, আর কোন নামের কারণে বান্দা কিয়ামতের ময়দানে দুজখের মধ্যে যাইবা। আল্লাহর হাবিবর নামের সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে যদি নাম রাখো, এই নামের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কোন সময় আল্লাহ দুজখ দিতা নাই। নাম তৈতে সুন্দর নাম তৈ ভাই। আন আবি দারদাই قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسماء آبائكم فأحسنوا أسماءكم। কোন মুহাদ্দিসিনে কেরাম খলেয়ান হয় সুন্দর নাম তয় কিয়ামতের ময়দানে বাবার নাম ধরে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকিবা, আর কোন মত হইল আল্লাহ মার নাম ধরিয়া কাল কিয়ামতের ময়দানে তোমারে ডাক দিবা। সুবহানাল্লাহ। বেশিরভাগ মাত হইল মার, কোন কারণে হযরত ঈসা আলাইহিস সালামের বাবা জমিনে আসলানি মাত না, এর কারণে কিয়ামতের ময়দানে মার নাম ধরিয়া ডাক দেওয়াইব। ইসলামী শরীয়তের ভিতরে তোমার জাদুর নাম জমিনের মধ্যে রাখবাই, আকিকা যেদিন করবাই হাত তোলা রক্ষত আছে, খেয়ার আছে, আল্লাহ মায়া করছেন। যদি বন্দায় 7 দিনের দিন আকিকা করা সম্ভব হয় না, তাহলে 14 দিনের দিন আকিকা করিলাও। যদি তোমার জন্য 14 দিনও সম্ভব না হয়, বন্দা 21 দিনের দিন তোমার সন্তানের তুমি আকিকা করি লাও। যদি 21 দিনও সম্ভব হয় না, তাহলে জীবনের মাঝে তোমার জাদুর তুমি আকিকা করতে লাগবে। এখন নয়া এক মুসলা বার হয়েছে, চুল কাটেন না খাঞ্চি দিয়া হক আদায় করে। ডাক্তারে নিষেধ দিছে চুল কাটিলে এগুলো অসুবিধা হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বড় আর কেউ আছে নিসাব মাথুন না, হ্যাঁ ও শীতর মৌসুম এখানে বাড়ি করে খবর লইয়া দেখিও কইবা না চাবাল ডাক্তার হয়েছে, এরে ব্লেড লাগাইতা না ও খাঞ্চি দি ইনো কিতা করতা ইনো জিও 60 বাসিতাই মাছ না, তুমি চুল পুরাপুরি খাটিতা ইনো ডাক্তার বাক্তর কোনটা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঠিক আছে না? 7 দিনও যদি হয় না, 14 দিনও যদি হয় না, 21 দিনও যদি পারো না, তাহলে তুমি জীবনের মাঝে একবার তোমার জাদুর তুমি আকিকা আদায় করতে এই দায়িত্ব কার? এই দায়িত্ব হইল মা বাবার।
এর বাদে মা বাবার দায়িত্ব হইল সুন্দর নাম রাখবাই। এর বাদে মা বাবার দায়িত্ব হইল কিতা সন্তান যখন জমিন 6-7 মাস হয়ে যাইব সন্তানে জমিন হয় নানি বাবা এই সময় মাই গুছা করিলে আমি তো হেরান নিলাম আর কে কয় বাবা আর ভাবে খালি গুয়া ভরি আনি দের আর কিতা বুঝাইলে এগুলো তো আমার হুয়া এমনি ভাবছি নে এই সময় কিছু বেড়া লাগে না মাথে না কয় আর কোনো সময় যদি কয় মাম্মা শেষ খুশ হয়ে গেছে না। এই সময় সন্তানের জবান খুলে বাইরে জোয়ান লক্ষ্য করো কবির মনোযোগ সন্তানের যখন জবান খুলে যায় বাবা মাম্মা হয় এই সময় জমিন তুমি বাবা হইও না মাম্মা হইও না নান্না দাদা তুমি জমিন হইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের যখন জমিন জবান খুলিব এই সন্তানের খানোর দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নাইলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম তুমি লইলাও। এখন দেখা যায় হরু তাই খানদান বেটিন দেখো ও ফাঁকি ডালো বৈশনি ভৈসমর বন্দে দি আল্লাহর গেছে দুয়া কর নানু আইত্রান তারে হাত কর ও ফাঁকি ডালো বৈশনি দক্ষর বন্দে দি আল্লাহর গেছে দুয়া কর নানা আইত্রানি। হে মিসকল খাজি বহুতি আলা এর জন্য বাইরে জোয়ান ইনো নানা না মামা না দাদা না দাদি না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জবান খুলিব এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার বুজুর্গ এই সন্তান যখন জমিনের মধ্যে বড়াইব ইগুরে দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতাই এই দায়িত্বটা সেই দায়িত্বটা হইল মা এবং বাবার। মা এবং বাবার সন্তানের দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতাই দায়িত্ব হইল মা বাবার। এরপরে বড়াইব 7 বছর বয়স হইব তোমার সন্তান রে মা বাবায় জমিনের মধ্যে তুমি নামাজের তাকিদ দিতে হইল না সাবল 7 বছর 12, 13, 15 বছর হয়ে আসে ওর তার মায়ের ভিতর না এবার রোজা ধরাই না এগুলো ফি তুকাই দেবি মায়া হ্যাঁ এবার এগুলো রোজা না এখানে বাস্তব আমার ছেলে 11 বছর গতবার বাক্কা কয়টা রোজা হয়ে গেছে। এর বাদেও বুধভাই বাড়িত আরো ওলা ছিলেন আমি বললাম বিলকুল মাতিও না হয় দরক দরক অভ্যাস হইতো না এই হরুতার দরতা মূল্য যদি করে খালি ফি ঠুকাই যাইব এগুলো আমার টাউন গিয়া হোটেল খাসিব তুমি বুধ হইতাই না কইব যাই আর কি খাসারি মসজিদ নমাজ পড়িব নমাজ শেষ করিয়া হবাই খাসিব বুঝাইছে। এর কারণে হুশ করিও আমি গেলাম একবার কলিকাতা রোজা মাস আইসনে 4-5 বছর আগে এরে মসজিদ তলে বারোইছি নমাজ শেষ করিয়া বারোইয়া দেখি হোটেলও এমন বাটে পর্দা দেবা এখানে তল দেখা যায় না খালি দেখা যায় আপনার বইটা চিত্রা খালি বইটা চিত্রা। আমি থোড়া আগুয়াইলাম আমার লোকে আমার উস্তাদ একজন আসলে এখন আমার স্টাফর হইলাম মেসাবিনো কিতা হইলা রে বা তোরা আগুয়াই না ও গিয়া দেখলাম পর্দা হরাইয়া
হজরত নিয়ে খেসিদ্র আর হজরত সাবাল লইয়া উপহার হলা মায়া জামাইব সলমাই ভাত খাইদ্র আর আব্দুল কুদ্দুস বোয়া হরুচ্চা উড়ো লইয়া কইলাম মেজাও তোরা হরি যাই খামো লাগবো আমার বলে কিতা বলে আমার ফায়দা হইব বলে হয় রে বা তোমার তো মাইকও হইতে হরিয়াইয়া উবাইছি কত সময় বাদে সলমা 12টার পর আমার টাইম দিলাম হরুতা লইলা নিয়মতে গিয়া খেছে জমাইব আমরা ডাল লইলাম গেলে কইলা খাইবা নি বলে না না আমরা খাইলেও তো পারবো মুসাফির হ্যাঁ সফরের হালতো যদি আপনার সেহরির ইফতারের অসুবিধা হয় ওইখান মাসলা হইয়া ইখান শুনিয়া যদি খোঁজ যে যাই গিয়ে আমি মেঘালয় মেঘালয় গেলে তো মুসাফির হতো খালি খাইতায় খামাইতো না ই মুসাফির হইতো না তুমি এমন এক জায়গাত গেছো সেহরির অসুবিধা ইফতারের অসুবিধা এই সময় তুমি খাইতাই পারবা ওইলেও লুকাইয়া মানুষ দেখাইয়া না লুকাইয়া এর বাদে কিন্তু ইয়া রোজাই গুণ তোমার ধরতে লাগবো আদায় করা লাগবো আমরা হইলো খাইবানি বলে না না খাইতাম না ও মনে মনে কইছি রে আল্লাহ ও যে খলিখাতার দিনও করো বেটাইনতে খেসিতরা বেটিনতে ওলা বাটে হোটেলে ফর্দা দিছে আপনার মুখ দেখা যায় না খালি দেখা যায় খাবলা খালি খাবলা অনবরত খাইতরা বারোইতরা ওলা অবস্থা ও যে বেঠায় আর বেটিয়ে হরুতা বদলা বদলি করে উড়ো লইলায় রোজা মাস সবাইলায় এগু বড় যাইগে দিনের সর্বতে আজম খাইতে শিখাইব এর কারণে বাইরে জোয়ান মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন 7 বছর হইব এই সময় তুমি জমিল নমাজের তাকিদ দেও নমাজের হুকুম করো সামাইল তুমি অ্যাকশন লইলাও এরপরে জমিল ঘুমাইবাই তোমার সন্তানের বিছানা তুমি আলাদা করিলাও এর বাদে কিতা দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইলাই সন্তানলে তুমি নমাজি বানাইলাই আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেবাইলাই এরপরে যখন জমিল তোমার দায়িত্ব হইল সন্তানের যখন জমিল বিবাহের সময় হইল তুমি মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একজন মেয়ে তোমার ছেলের লগে বিবাহ দিতাই কার দায়িত্ব মা বাবা না কইত্রা খাম নাই আবই গো কুটি মুটি বেজাল হয় না না কিওর বিয়া দিতায় এমনিও বাড়ি করে মানুষ সামনে বাড়ায় না বিয়া দিলে সবার লড়াই এখারে হুদা কথা লাগি কোনো আওলাদে হইল মাই কিতারে ও বাড়ি ইনু চালিয়ে ফুয়া আগু পাইছে বলে মা আশাল্লাহ ভালো হয়েছে বলে মাই ইনুসালির মার বিয়া তো আমি বাক্কা বড় আসলাম না এর অর্থ হইল কিতা বলে বুঝো ইনুসালি হুয়ার ভাব হইয়া হারছে আমি এমন নিরাইয়া তুমি মা বাপে বুঝতাই না হ্যাঁ এর কারণে এক বেঠা ফুয়ার বিয়ার সময় যা আর কি বেঠা বুধু হয় না আমরা দেশে এক নিয়ম আছে নাই কিছু হরুতা আছে খাবাত বইয়া ইটা মারবো ইটার তকারি রান্ধিছ নি খালি সইল করে হয় মায় আঙ্গাজ কতরা বুধবাই যা তো বাইর আছে ভাইছে ভাত দিলে ভাত হয় না খানি হয় না কোনটা না কোথাও তো আবার মায়া ঘরের হইতো নি বিয়া দেও হয় ইশারায় বুধবাইতে নেন কিতা করে কারণ সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার বাদে যদি মা বাবায় ছেলে হোক মেয়ে হোক যদি বিবাহ দেন না মা বাবার ভুলের কারণে আর ইতাই যদি গুনার কাম করিলেন ইকান ওভার হইয়া গইও না বুঝাইছ নি ইলা গুণা করিলেন তে একটা অংশ গুনার অংশ মা বাবায় নেওয়া লাগবো মাত বুঝা গেছে নি মা বাবায় নেওয়া লাগবো একটা অংশ ও বাপে বিয়া দিন না ও মারে কইব আমি বুধবারে যাই আর গিয়া হাম সফরের টিকেট করে লাইছে খানো যাইতে রে আমি বেঙ্গালুর যাই আর গিয়া কি তো হয়েছে বলে না আর বাড়ি দিতা খেতো দিতা পারতাম না বুড়া লাগে ও বাপরে তার বাপরে মায়ে কইলা এর একটা করো সাবাল আর আইলি ভাই বলে কিতা বলে কইনা বেটি এগু বিচারো ও বাপে খেত করতা হরি খালি ছাত্রীর কুড়া লইয়া নাসির উদ্দিন বিড়ির বান লইছেন বগলো কইনা বিচাত্রা এই বছর তারে খুলাই লইলা দিয়ার দিমুগিয়া হেও তো খালি বন্ধ রাত 3টার সময় করো মাই বিরনির ফিটা হয়েছে নি দিলা বন্ধ জায়গা রই উঠে যাই কারণ ও আমায় মারের তো বাজি কানো যাইতা বলে কুচলা ভাই
খাই কুসলা ভাই সরু বাটি চুরি ভাই খালি কইনা যাত্রা আর ভাবে করে মাপ পাইবে আল্লাহ যত মিল বাপ আছে বহুত চোখ দেখাইতাম না মাথে খারাপ পারায় না না এখানে মূল্য ওয়াজ করিয়া যাইয়া বুঝতে পারছেন ও তো 2-3 বছর গেছে গিয়া আরেক বছর হে বন্ধু আলো গেছে গরুর আলো আর খালি গরুরে বাড়িয়ার খালি বাড়িয়ায় আর 7টা 7:30 ভাব গেছে চা লইয়া বিরনির পিঠা লইয়া আর বাপরে দেখছে আর দেখিয়া খালি গরুরে বাড়িয়ায় আরো হইলা বাপে হই কিতা করতে রে এগুন মারি লইতে রে হর মাতিও না আটো ও বছর না ও বছর মানুষ বাঁচবেন ও বছর গরুরে বাড়িয়া আর হয় আটো ও বছর না ও বছর মানুষ বাঁচবেন ও বছর বাপে বাড়িতে যা হইলা ভাই আও রে বলে কিতা বলে আই তো তোর হুয়াই গরু বাড়িয়ে মারিলার আর আমারে দেখিয়া হয় ও বছর না ও বছর মানুষ বাঁচবেন ও বছর বলে বুঝবাইছ না আই 3 বছর তোরে তারে খালি লেম সাজারায় লগালগ বিয়া দেও এর কারণে ভাই রে জওয়ান মা বাবার দায়িত্ব ওর আজাই ওর নাই এখানে বাস্তব ও যে ফিরিজটা হল তার ডাক্তার হইয়া বাদ আল্লাহ হায়াত দেব ওইটা বাদ যে ও মোবাইল নজরুল ইসলাম দেখতাম আর সাও এখানে কোটি কোটি হরুতায় এদিন এখানে হলো আমি সালাম করিয়া গাড়ি তো নিলাম ইয়া মুলাকাত করিয়া হইয়ার বাল্লা আসলে আমার চিনচনি তোমার মোবাইল দেখি বাস্তব কথা হ্যাঁ প্রথম মায়া হরুথা ইটা হরুতা এখন বর্তমানে নাইজেরিয়ার টাকার কথা নাই কিন্তু তারা এখন বাগার বা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বোয়ার তে যাও আমার বুজুর্গণ মা বাবার দায়িত্ব হইল সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার বাদে মা বাবায় বিবাহ দিয়া দিলেই তাই আবার আরেক মাত আছে ছেলে এক মেয়েরে পছন্দ করছে ও মেইনু আজাদ কই ভাই ও তাহলে 8 বছর দাওয়াত দেও কারণ ইকান দেখা লাগবো ছেলে এক মেয়েরে পছন্দ করছই তাই বাড়িত মাত দিছই তুমি বাবায় করাইতা কিতা মাতরে সরকুমর ফুড়ি আমার ফুয়ার লগেনি যত মিল দম আছে চাচা হিবা যাইতে দিতাম না ইটা করিয়া কামাইতো না কারণ আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা খাল তোমার সন্তানে যদি একজন মেয়েরে জমিন পছন্দ করিলায় ইসলামী শরীয়তের ভিতরে মোহরানাটা দায়িত্ব করিয়া তুমি জমিন সেই মেয়েরে আনিয়া তোমার ছেলের লগে বিবাহ দিলাও লাভ হইব কোন কারণে এই তারা জীবন সঙ্গিনী যে 2 জন আছেন তাদের ভালোবাসা তাদের মহব্বত তাদের মায়া তাদের ভালোবাসা জমিন বাড়িয়া যাইব এই পরিবার জীবনে কোনো দিন কোনো ঝগড়া বিবাদ হইত না ওইবনি ওইতো নয় মা বাবায় খেয়াল করিয়া বুঝিয়া যদি ওই তারারে আনিয়া দিলাও কারণ 10 জনের মায়া মহব্বত এখন ই বেটায় যদি ই বেটি ভাই না আরেক বেটি আনুন এখানে হুদা খালি পিটিব হ্যাঁ এখানে হুদা পিটিব বেটিয়া কইতরা ফুটাই নতে আমার খাতাই দেও বলে যাই নাই থানে খেসি তো নানি শর্ট তুলিয়া তে মূল্য কবুল হইবার কাম কিতা হ্যাঁ এর কারণে ই মেয়েরেও আরেক জায়গাতে আপনি আউরি বিয়া দিও না কারণ হিনো 20 দিন লাস্টিং করতো না না সুইসাইড করবো ইলা আছে না ইলা আছে এর কারণে মেয়ের মা মেয়ের বাবা ছেলের মা ছেলের বাবা বুঝতায় আর বিয়া করতে হইলে এখন যাইন বিয়া করতা তুমি বাবাই গিয়া হই না দেখো অসুবিধা নাই মায় দেখো বেড়া নাই তবে শর্ত হইল যে বেটায় যে বেটি বিয়া করতা ও বেটা যাইতা গিয়া বেটিরে দেখতা ইয়া আল্লাহ এখন কইলে কইবা ইয়া আল্লাহ এটা বেদাতি করিও না আগর আমলি মানুষ যদি মুরব্বী বেটিন তা কইবা এটা আর ডং আরম্ভ করছনি কিয়র হে কিয়র দেখতো হে তো দেখতো বালা করি বেটিরে দেখতো গিয়া জিকাইতো
আসসালামু আলাইকুম, আপনি কোরআন শরীফ পড়া জানেননি? জি নমাজ জানেননি? ওটা সারা জিকাইতা, এর বাদে তাইনো জিকাইতা আপনি বালা আসেননি, সর্বতে আজম খাইননি। ইখানো বেটিয়ে জিকানি লাগবো, আর না বাদে কইব আমার এই নখানো দিলাই, মদর ইন্ডাস্ট্রি দিলাইছো, আর এক মুসিবতে পাইব না। ও দজন রে কোনো দেখার বাদে, এর বাদেও আবো বিয়ানা বেটারে আইয়া জিকাইতায়, ও যে খৈনা দেখি আইছো, এই খৈনা যদি তোমার লগে বিয়া দেব হয় চলব নেই বলে ইনশাআল্লাহ, আল্লাহ বালা করতাম। এর বাদেও না, ও বেটি যাই নসই, ও বেটির দাদি বাইর বুয়াই নানিন দিয়া জিকাইতায় যে যে বেটাই আইস তোমারে দেখিয়া গেছই, ই বেটার লগে যদি বিয়া দেওয়া যায় তোমার চলব নি। ইটা কোনো বেটিনতে হইতা নাই, হয় কইবা আচ্ছা নানি আর কোনো গপ পাও না। ও এই সময় যদি মুখ গুহামরি আনি থাকে তে রায় ঠিক আছে, ও বেটার লগে দিলাই থাক, বুঝেছ? দিলাই থাক, তারা চলবো। এটা কার দায়িত্ব? মা এবং বাবার, মা এবং বাবার দায়িত্ব ও দিতায়। কারণ আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, যে জোয়ানে জমিনের মধ্যে বিবাহ করতায়, এই জোয়ানে সুন্দরভাবে তোমার বিবির জমিন তুমি দেখি আনতায়। যে মেয়ের জমিন বিবাহ করবাই লি আরবাইন, ৬০টা খাসলত ৬০টা গুণ চাইয়া জমিনের মধ্যে বিবাহ করো। এর মধ্যে একটা হইল অলি দিনিহা, যে মহিলা বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাও। দিনদারিনী বলি জামালিহা, সৌন্দর্য চাইয়া বিয়া করো, আছে না সুন্দর চাইয়া, এতে যে খালি ময়দা লাগাই ইলা না। কারণ কোনো মানুষের মুখে যে ইলা কোনো মানুষ নাই যে ও মানুষের বা চাইলে মায়া লাগে না, ইলা আসেননি? জি না, সবার মুখে যে চাইতে মায়া লাগে। ওলা হামনিসিন মিলাই দেও। আপনি ধনী পরিবারের, এই ধনী পরিবারের আপনি আমার আপনার সমবয়সী চাইয়া আপনার লোকের সামঞ্জস্য মিলাইয়া আনতায়। বেশ গরিব বেটায় অত ধনী বেটার ফুড়ি আনতায় পারতায় নাই। আল্লাহ বাদে বেটিয়ে কইব এখানে আমার ভাবে দিছ নাইকল গাছালা বক্স পালং ৮২,০০০ দি, ঠিক আউরি উঠিও না, বেড়াই লাগাল ভাইব না, ইলা মুসিবত আছে। এর কারণে যার যারি সামঞ্জস্য মিলাইয়া রাখবায় রাখবায়, বরংস তোরা দুর্বল তনে চাইয়া আনো। কারণ ই বেটির করো, ই বেটি দিয়া জীবনে সুখী হইতে পারবায়। কারণ এই বেটিয়ে দেখবা আমার বাপর বাড়িও দুর্বল, আর জামাইয়ের খেদমত করে, হৌরণীর খেদমত করে, ফজরের সময় গরম পানি দেয়, আমার হৌরে দোয়া করবা, হরিয়ে মায়া করবা, আমার জামাইয়ে মায়া করবা। ই বেটায় জানতে দিয়া মায়া করবো। ও খালি টাউনও গেলেও ৩ দিন হেরতইয়া মিনু হারিয়ে আনিয়া দিবালানি হসাই। কারণ মায়া মহব্বত, আর নবীজিয়ে ফরমায় যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। যে গরো জামাই বউর মাঝে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাই। কওনা নাউযু বিল্লাহি মিন যালিক। এর কারণে আমার বুজুর্গগণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এক বেটা গেছে দরবার করিয়া, জামাই বউয়ে দরবার হইছে, বিচার লইয়া গেছে। হযরত ওমর ফারুকের কাছে বিচারটা দিত। বাড়ির বারে গিয়া উনি যে বিচার লইয়া আইছে এটাও নচলে, বুঝতে এটাও নচলে। আল্লাহর বান্দার ওয়ানা দিয়াই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক যখন বাইর হইছে, বাইর হওয়ার বাদে জানাইলা, হে জওয়ান তুমি কোন কামে আইলাই, কোনটা কইলাই না ঘুরিয়া যাওগে? বলে হে আমিরুল মুমিনিন, আমার খাওয়া লাগতো নাই, আমি যে বেমার লইয়া আইসলাম ইটা বেমার আপনার ঘরে আছে, আমার খাওয়া লাগতো নাই। বলে ও ভাই আও কিতা? বলে আমরা ১০ জনের দরবার ওখান মীমাংসার লাগিয়ে আইসলাম, দেখি আর আপনার গরু ইটা আছে, এখন আপনি আর কিতা করবাই? হযরত ওমর ফরমাইলেন, হে যুবক তুমি জানিয়া রাখিও, আমার গরু যদি ইলা থাকে আমার গরনের হলে আমি মাফ করে দিলাইছি। বলে কোন কারণে? বলে
আমি আমার গণনায় আমার বাড়ির যে সময় থাকি না, আমার বিবি যাই না শুনে সমস্ত খাবার দিলাই। আমার বিনা অর্ডারে জমিনও কোনো জিনিস কোনো মানুষরে দিন না। আমার বাড়িতে নে এক চাকুল পর্যন্ত কোনো মানুষ বিনা অর্ডারে নিতে পারে না। এর কারণে আমার গরনের আমি মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। ও তার লাগি বেঠিন তো দায়িত্ব হইল স্বামীর বেলা ইজাজতে আল্লাহ বস্তু তুমি দিতে পারতাই না, পারবাই না। কারণও বেঠা হইলা তো আপনার স্বামী, বেঠিন তো বেহেস্ত হইল জামাই ফার নিচে হোক। সুবহানাল্লাহ। সাব হল আমার বুজুর্গ হল লম্বা সময় আলোচনা করছি, মাত কথা কড়া ভাষায় মাতি লিছি, বেজার হয়েছেন। শেষ মাত হইল, শেষ মাত ছেলে মেয়ে যদি তারা যোগাযোগ হয়ে যায় আর দেখা যায় যদি তারার বালা হইব, তে তুমি মা বাবায় তোরা কিতা হরতায় কষ্ট করিয়াও এরারে মিলাই দিলাও শরীয়তর ভিতরে, কারণ তারার জীবনটা সুন্দরভাবে চলিয়া যাইব। আল্লাহ আমরারে উপযুক্ত বুঝার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মানুষ হিসাবে মাতিলাম, মাত কথা যদি ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিম রব্বুল আলামিন, আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মতের মধ্যে মাফ ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলার রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া ফুরানা तमाम মুর্দে গান্ডে মাফ ফরিয়া দেও। আয় আল্লাহ যেগুলো জমিনের মধ্যে শুনলে কায়দে তুই বাদান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলে জন করতে যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ আপনার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাতে আপনি মওলাই সাহায্য করিলাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া ভাই ভাই রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাইচেন দেশে বিদেশে, আয় আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরিয়াদ দেও। হায় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা রব্বুল আলামিন। আমার মতন বহু মানুষ বসিয়া রইছেন যারা নিজের হাতে ধরে ধরে নিয়া মাইজি বাবা জান অন্ধকার কবর রাখি আইলাম। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ যদি মানসিক কোনো ভুলের কারণে দৌড় পাগল করিলাও আপনার সোনার নবীজির উসিলায় আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোরা আওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আছেন নেকায়েতে তো ইবাদত ফরমাও। আমরা রুসাল হল পীর মুর্শিদ দরজারে বলান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমার বোন, আয় আল্লাহ রাত 11:55 সময় তোমার দরবারে দোয়া করি। আর আয় আল্লাহ আমরার মাথার ছায়া আসরে তাজ রব্বুল আলামিন ওয়ালাইকুল শিরমানি। আয় আল্লাহ বাতিলের আতঙ্ক আল্লামা বাসস্ট্যান্ডি সাবকিবলা মাদ্দাজিল্লাহুল আলীর হায়াত আপনি বাড়াই দেও। আয় আল্লাহ আপনার মকবুল ওয়ালির কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা পাইতে শোনাই আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ দীর্ঘদিন আপনার বন্দার হায়াতরে দরাজ করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ ওয়াইজ কমিটি যুবক কমিটির কবুল ফরমাও। আমার যুবক ভাইন্তরে হযরত ওমরের মতো শস্যশী বানাই দেও, তাদের দনের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসলে বরকত দান ফরমাও।
যত বেমারি হলে শুন বেমারে শিবা ফরমাও, অভাবী হলর বাবরে দূর ফরমাও। আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাই আইন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরা ফেরা খতরা, আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার আমার উপযুক্ত আমার জোয়ান ভাই আইন তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার এই জমিন আমাদের জন্য আপনি এমন জমিন বানাই দেও। আল্লাহ তোমার বন্দা হলো রে, আপনার হাওলা করলাম কফিল বনে যাও, আমিও তোমার হাওলা। আল্লাহ সহি সালামতে আমার বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ আপনি মওলাই দেখরাই সমস্ত রাইত আমি রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই, আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলে মুসিবত তামাম তোনে হেফাজত ফরমাও। আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়া যত জায়গার মধ্যে দাওয়াত গ্রহণ করলাম, আয় আল্লাহ ঠিক টাইম টেবিলে গন্তব্য স্থান হলো উপস্থিত করাইয়া কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান ফরমাও। আমরা যারা আওলাদ দিলেই শুনে কাউলাদ বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না রব্বুল আলামিন। আমরার বাড়িঘর বিবি বাচ্চা ভাই বিরান জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব হয় না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব হয় না। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও। অনেকে বিবাহ করছে না, আওলাদ নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া ইতারে নেক আওলাদ দিয়ে মালামাল করিয়া দেও। আয় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই মাহফিল খানা আয়োজন করার তৌফিক আপনি দান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমি গুনাহগার আমার মতন নাফরমান কেউ নাই, এই মাহফিলের মধ্যে ভালো ভালো মানুষ হল, উলামায়ে কেরাম হল, হুফাজ হল, কুররা হল, বাবার বয়সী দাড়িওয়ালা মুরব্বী হল, নওজোয়ান হল, মাসুম বাচ্চা লইয়া আপনার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।